সবাই তো মোটামুটি জানে সে লোক ভালো ছিল না, কিন্তু আমার নবী কেমনে গো এমন মুনাফিকের জানাজাটা পড়াবে? হযরত ওমর শুনছে। ঘটনা ঘটতে ঘটতে একটা পর্যায়ে যে মারা গেছে তার ছাত্র ছিল 1000। কয় হাজার? 1000 ছাত্র ছিল। এগুলো সব আল্লাহর ওলি আছিল। মাতুই নদী কারণ হ্যাঁ যেহেতু মুনাফিক আছেন, এর ছাত্র হলো সব মুনাফিক। 1000 মুনাফিকের কানে খবর পৌঁছে গেছে আমাদের নেতার জানাজা আব্দুল্লাহর পুত্র মোহাম্মদ পড়াবে। মুনাফিকরা হয় ঘটনা কি তা? যেই লোকটার বিরোধিতা আমরা হারা জীবন করলাম, উনি জানাজা পড়াই গো। জানাজাটা দীক্ষানিক দরকার। জানাজা পড়তে গেছে না দেখতে গেছে? ও কথা কয় না। আপনারা কি তা বিরক্ত লেগেছে গা ছেড়ে দিতাম? আপনারা যখন আওয়াজ কমাইবেন আমি বুঝুন যে আমরা ছেড়ে দিতাম। এবার মুনাফিকের 1000 ছাত্র সবগুলা টাটকা মুনাফিক ছিল। তারা জানাজা পড়তে না বরং দেখতে গেছে। একটা পর্যায়ে যখন দেখতে গেল, চতুর্দিকে হইচই শুরু হয়ে গেল। এত বড় মুনাফিকের জানাজা কেমনে গো আমার নবী পড়াবে? জানাজার মাঠে সবাই চলে গেল, জানাজা পড়ার জন্য চলে গেছে। হযরত ওমরও গেল জানাজার মাঠে, দৌড়াইয়া নবীরে আটকাবে যেন নবী জানাজা না পড়ায়। হযরত ওমরের সিদ্ধান্ত হলো যেভাবে হোক যেমনি হোক মুনাফিকের জানাজাটা আটকানো দরকার। হযরত ওমর দৌড়াইয়া জানাজার মাঠে নবীর কাছাকাছি গিয়া দাঁড়ায় গেছে। দাঁড়াইয়া ওমর নিজেরে প্রশ্ন করতে লাগলো, আমি ওমর তো নবীর একজন সাহাবী, আমার এই অর্ডার নাই যে আল্লাহর নবীকে আমি নিষেধ করব, আদেশ করব। নবীরে নিষেধ করতে বলে আল্লাহ নিষেধ করবে, নবীরে আদেশ করতে গেলে আমার আল্লাহ আদেশ করবে। আমি ওমর কেমনে রে আমার নবীরে আদেশ আর নিষেধ করি? সুবহানাল্লাহ। হযরত ওমর কিন্তু নবীর আদেশ করতে পারল না, কিন্তু কলিজাটা যেন ছিঁড়ে যায়। এত বড় মুনাফিক যে আমার নবীর ক্ষতি করলো, আমার নবীর মারার জন্য ষড়যন্ত্র করলো। ইসলামের অনেক ক্ষতি এই লোকটার দ্বারা হইল। আজকে তার জানাজা আমার নবী পড়াবে, আমি ওমর এটা বরদাস্ত করতে পারি না। আসমানের দিকে তাকায় আছে হযরত ওমর, তাকায়া বলে, মালিক আমি ওমরের ক্ষমতা নাই, আপনার বন্ধুকে আমি বলবো জানাজা পড়াইয়েন না, জানাজার নামারে বাধা দিব এমন ক্ষমতা আমি ওমরের নাই গো। কিন্তু আপনি মালিকের ক্ষমতা আছে, আপনার বন্ধুকে নামাজ থেকে বিরত করা। এত বড় টাটকা মুনাফিকের জানাজা আপনার বন্ধু পড়াবে, আমি ওমর বরদাস্ত করতে পারতেছি না, আল্লাহ জানাজাটা বন্ধ করে দেন। হযরত ওমর কোনভাবে আর পেরেশানির মধ্যে পড়ে গেল, আসমানের দিকে তাকায় আছে কখন আল্লাহ কোন আয়াত নাযিল করে দেয়। হযরত ওমর পাগলের মতো মাটি ঘুরতেছে, কিন্তু নবীরে নিষেধ করতে পারতেছে না। একটা পর্যায়ে উমরের মাথায় একটা আয়াত স্মরণ হইছে, আয়াতে কারিমা হযরত ওমরের স্মরণ হয়ে গেল। আর এই আয়াতটা জুড়ে 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 নবীর চতুর্দিকে পড়তেছে আর ঘুরতেছে। হযরত ওমর নবীর পাশে যায় আর বলে, ইস্তাগফির লাকুম আও লা তাস্তাগফির লাকুম ইন তাস্তাগফির লাকুম 70 মাররাতান ফালান ইয়াগফিরাল্লাহু লাহুম যালিকা বিআন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। হযরত ওমর আল্লাহর হাবিবের চতুর্দিকে দাঁড়াইয়া আয়াতে কারিমা বারবার বারবার রিপিট করতেছে, বারবার জুড়ে জুড়ে পড়তেছে। হঠাৎ করে নবী বুঝতে পারছে উমর কেন রে এই আয়াতটাই বারবার আমার কাছে পড়তেছে, ঘুরতেছে আর জুড়ে জুড়ে উমর আয়াতে কারিমা পড়ে নবীরে বুঝাইতে চায়, নবী গো এই লোকটা কিন্তু মুনাফিক। আল্লাহর নবীর চতুর্দিকে উমর পড়তেছে। একটা পর্যায়ে নবী বলেন, উমর কি বুঝাইতে চাও? ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম 70 মাররাতান ফালান ইয়াগফিরাল্লাহু লাহুম যালিকা বিআন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। উমর এই আয়াত কারিমা পড়াইয়া
এই আয়াতে কারিমা শুনাইয়া আমারে কি বুঝাইতে চাও? এই আয়াতের মধ্যে আল্লাহ বলছে মুনাফিকের জন্য যদি আমি 70 বার দোয়া করি আমার আল্লাহ দোয়া কবুল করবে না। আপনারা কিছু বুঝতে পারছেন? কি বুঝলেন? মুনাফিক কত খারাপ, মুনাফিক কত নিকৃষ্ট। যেখানে আমার নবীর দোয়া করলে দেরি হয় না, কবুল হইতেও দেরি হয় না, করতে দেরি হয়, কবুল হইতে দেরি হয় না, সেখানে আল্লাহ নিজেই নবীরে বলতেছে আপনি নবী যদি মুনাফিকের জন্য 70 বার দোয়া করেন আপনার দোয়া আমি আল্লাহ কবুল করব না। নাউযুবিল্লাহ। মুনাফিক কত নিকৃষ্ট, মুনাফিক কত ভয়ঙ্কর। এই মুনাফিকের খাসলত যাদের ভিতরে আছে তওবা করেন। মুনাফিকের সবচেয়ে নিকৃষ্ট জায়গায় জাহান্নামে মুনাফিকরা থাকবে। নবীর দোয়াও কবুল হয় না তাদের বেলায়। আল্লাহর নবী উমর 70 বার দোয়া করলো আল্লাহ দোয়া কবুল করবে না। এই আয়াতের মধ্যে আল্লাহ এটাই বলছে। কিন্তু উমর রে, জানাজার নামাজ পড়াবো না এমন কোন আয়াত কোরআনে এখনো নাজিল হয় নাই। উমরের মাথা গাইমা গেছে, পুরা শরীরের রং পরিবর্তন হয়ে গেছে। উমর চিন্তায় পড়ে গেছে, ঘটনা তো সত্য, কারণ জানাজার নামাজ নিষেধ এমন কোন আয়াত তো নাজিল হয় নাই। তার মানে আমার নবী মুনাফিকের জানাজা পড়াবে। হযরত উমর পাগল পাগল হয়ে গেছে, আসমানের দিকে তাকায় বলে মালিক, আমি উমরের চেষ্টা যতটুক ছিল অতটুক করলাম, কিন্তু বরদাস্ত করতে পারলাম না। টাটকা একটা মুনাফিকের জানাজা আপনার বন্ধু পড়াবে, আপনি বাধা দিলেন না গো মালিক। এই মুনাফিকের কারণে আমার নবী অনেক কষ্ট পাইছে, এই মুনাফিকের কারণে ইসলামের ক্ষতি হইল। আমার অনেক সাথী ভাইয়েরা শাহাদাত বরণ করলো তার চক্রান্তের কারণে। আজকে এমন একটা মুনাফিকের জানাজা আমার নবী পড়াবে, আমি কি দাঁড়ায়া দেখব? সহ্য করতে পারতেছি না। এই দিকে উমর আল্লাহর কাছে প্রার্থনা করে, অন্যদিকে আল্লাহর হাবিব আশ্চর্য করে দিছে। হাজার 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 মানুষ জানাজার মাঠে উপস্থিত, কারণ নবী পড়াবে। এর মধ্যে 1000 মুনাফিক আসছে। অন্যদিকে নত সাহাবায়ে কেরাম সবাই মাঠে আইসা লুকে লুকারণ্য হয়ে গেছে। ঠিক আল্লাহর নবী ওই সময়ে নবীর মুখের একটু তুতু ওই মুনাফিকের মুখে লাগায়া দিছে। সবাই তো আশ্চর্য হয়ে গেল, নবীর তুতুর দাম আছে, নবী কেন রে এত বড় মুনাফিকের মুখে তুতু লাগাইলো? সবাই আশ্চর্য হইয়া তাকায় আছে। কিন্তু এর থেকে বড় আশ্চর্যের ব্যাপার হলো আল্লাহর নবীর শরীরের জুব্বা ছিল, জুব্বাটা খুলে ওই মুনাফিকরে কাপন স্বরূপ নবী পড়ায়া দিছে। চিৎকার দিয়া কোন সুবহান। নবীর জুব্বার কত দাম, নবীর জুব্বার কত দাম, নবীর জুব্বার কত দাম। সাহাবায়ে কেরাম এই দৃশ্য দেখা পাগল 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 হয়ে গেছে। অনেক সাহাবীরা মাটিতে পইড়ায়া গইরায়া কান্দে গো। সাহাবী হইয়াও নবীর জুব্বা পাইলাম না। একটা মুনাফিক হইয়া আমার নবীর জুব্বা পাইল। কান্নার রোল পড়ে গেছে, গোটা জানাজার মাঠে কান্নার রোল পড়ে গেল। হায়রে আমার নবীর জুব্বার কত দাম, কত দাম, কত দাম। সাহাবী হইয়া নবীর জুব্বা পাইলাম না। একটা টাটকা মুনাফিক আমার নবীর জুব্বাটা পাইল। কেমনে রে সাহাবীরা বরদাস্ত করবে? কান্নার রোল পড়ে গেল। আল্লাহর নবীর দৃশ্য দেখা সবাই তো অবাক হয়ে গেল। আমার নবীর জুব্বা কি যেমন তেমন, কথা হয় না। আমার নবীর জুব্বার বড় দাম। সাহাবায়ে কেরামরা কান্দে রে। এমনি নবী উঠটা দাঁড়ায় কয়, সাহাবীরা শান্ত হও, তোমরা কান্নাকাটি করো না, ভুল বুঝো না, আমি কেন তারে জুব্বা দিলাম, আগে ঘটনা শোনো। আমার জুব্বা দেওয়ার পিছনে কারণ আছে। বদরের যুদ্ধে যখন আমার সাহাবীরা শাহাদাত বরণ করলো, অসংখ্য সাহাবীদের মধ্যে আমার চাচাও একজন শাহাদাত বরণ করছিল। সাহাবীদেরকে দাফন করার জন্য, কবরস্থ করার জন্য যখন নিয়ে গেলাম, তাকায়া দেখি অসংখ্য সাহাবীদের শরীরে কাফন নাই।
কেমনে রে এখন আমি তাদেরকে কাফন পরাবো? কাফন পরানোর মতো কোনো কাপড় ছিল না। সাহাবীরা তাদের নিজের শরীরের জুব্বা খুলে খুলে সাহাবায়ে কেরামদেরকে কাফন পরায়া দিল। অসংখ্য সাহাবীরা তাদের নিজের শরীরের জুব্বা খুলে কাফন পরায়া দিল। এর মধ্যে আমার চাচা ছিল আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনিও মোটা ছিল, স্বাস্থ্যবান ছিল, বড় ছিল, যার জন্য যার তার কাপড় ওনার শরীরে লাগে না। সবাই তো মোটামুটি কাপড় হয়ে গেছে, কিন্তু আমার চাচার শরীরে কারো পাঞ্জাবি লাগে না। এখন আমার চাচারে আমি কিভাবে দাফন করি? কাপড় নাই। ঠিক সেদিন যেই মুনাফিকরে আমি এখন কাপড় পরায়া দিলাম, সেই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল সেদিন নবীর চাচারে নিজের জুব্বাটা কইলা সেদিন আল্লাহর নবীর চাচারে জুব্বা পরায়া দিছিল। সুবহানাল্লাহ। যদিও সে মুনাফিক, কিন্তু সেদিন লজ্জায় হোক শরমে হোক, কারণ সেও মোটা সেও লম্বা, সব সাহাবীদের সাইজ হয় না, কিন্তু হেড সাইজে হইব। নবী তারে বলে নাই, কিন্তু সে নিজেই জুব্বাটা খুলে নবীর চাচারে কাপন স্বরূপ পরায়া দিল। আল্লাহর নবী বলে, ও সাহাবীরা, সেদিন থেকে আমি তার কাছে রেনি ছিলাম, রেনি। সুবহানাল্লাহ। আমি তার কাছে রেনি ছিলাম গো। আমার চাচারে সে জুব্বা পড়াইয়া দিয়া আমি রেনি হয়ে গেলাম। আজকে আমি রেন থেকে মুক্ত হইলাম, আমার জুব্বা তারে পড়াইয়া। আমি আমার জুব্বা পড়াইছি, আমি রেন থেকে মুক্ত হইলাম, এই জন্যই তো আমি জুব্বাটা পড়াইয়া দিছি। এবার সাহাবীরা কান্দে। অন্যদিকে 1000 মুনাফিক জানাজা পড়তে আসছে না দেখতে আসছে? কথা হয় না। 1000 মুনাফিক দৃশ্যটা দেখে পাগল 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 হয়ে গেল। সবাই বলা বলি করতে লাগলো, কার বিরোধিতা করলাম? জীবনটা বল। কার বিরোধিতা করলাম? কার বিরুদ্ধে ষড়যন্ত্র করলাম? যেই লিডারের কথা শুই না, আব্দুল্লাহর পুত্র মুহাম্মদের বিরোধিতা করলাম, জীবনটা বল। আজকে সে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ, সে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ আজকে আমার নেতারে শরীরের মধ্যে নিজের জুব্বা পড়ায়া দেয়, আমার নেতারে নিজের মুখের তুতু লাগা দেয় গো। কার বিরোধিতা করলাম? কার বিরোধিতা করলাম? এমন সুন্দর আখলাক আর চরিত্র দেইখা 1000 মুনাফিক পাগল হয়ে গেছে। সুবহানাল্লাহ। আমার নবীর চরিত্র ছিল আজিম, আজিম চরিত্র, আজিম চরিত্র, যার চরিত্রের সার্টিফিকেট আল্লাহ কোরআনে দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ আমার নবীর চরিত্রের সার্টিফিকেট কোরআনে দিয়ে দিছে। সুবহানাল্লাহ। ওয়া ইন্নাকা লা'আলা খুলুকিন আযীম। চরিত্র দিলাম আমার বন্ধুরে, সেই চরিত্র দেইখা 1000 মুনাফিক পাগল পাগল হইয়া চোখের পানি ছেড়ে দিয়া তারা বলতে লাগলো, দুশ্মনের প্রতি যদি মুহাম্মদের এত মায়া হয় রে, তাহলে বন্ধুর জন্য কেমন মায়া? দুশ্মনের প্রতি যদি এত মায়া হয়, তাহলে নিশ্চয়ই বন্ধুর জন্য বেশি মায়া হবে। একটা দৌড় মাইরা 1000 মুনাফিক আল্লাহর নবীর সামনে দাঁড়ায় কয়, হুজুর, আপনার চরিত্র দেখে আমরা পাগল হয়ে গেছি, ভুল করছি, অন্যায় করছি, অপরাধ করছি গো নবী, জীবনটা বর আপনার বিরোধিতা করলাম, আপনার ষড়যন্ত্র করলাম। আজকে বুঝতে পারছি আপনি মহামানব, আপনি আল্লাহর পয়গম্বর, আমরা আপনার বন্ধু হতে চাই, শত্রু না। পড়া দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 1000 বেঈমান গুলি কালেমা পড়ে ঈমান আনলো, 1000 মুনাফিক কালেমা পড়ে ঈমান আনছে। বলুন তো দেখি, মরছে পারলা? আরো জোরে, আরো জোরে। কালেমা পড়ছে কতজন? মরল একজন, কালেমা পড়ল 1000। এই দৃশ্য দেখে সাহাবায়ে কেরামরা খুশি যে মরছে একজন, ইসলাম গ্রহণ করছে 1000।
আনন্দে গোটা জানাজার মাঠ আনন্দিত হয়ে গেছে। কিন্তু উমরের মনটা বড় খারাপ। এখনো তো নবী জানাজা পড়াইবার সিদ্ধান্ত নিয়ে রাখছে, জানাজা তো বাতিল করবে না। তাই উমরের মনটা খারাপ রে। উমর তাকায় আছে, হঠাৎ করে নবী জানাজার মুসল্লায় গিয়া দাঁড়ায় গেছে। জানাজাও পয়গম্বর শুরু করে দিছে। ওমর আসমানের দিকে তাকাইয়া 2বার 3বার আল্লাহরে বইলা নবীর সঙ্গে জানাজার মাঠে শরীক হইছে। জানাজা শুরু হয়ে গেছে, জানাজা কমপ্লিট হয়ে গেছে, শেষ জানাজা। উমরের মনটা বড় খারাপ। উমরের একটাই কথা, উমর ইসলামের জন্য বড় কঠোর। উমরের একটাই কথা, সে তো মুনাফিক ছিল, তার 1000 ছাত্র সাক্ষী দিল। এরপরও নবী কেন রে এর মতো মুনাফিকের জানাজা নবী পড়াবে? আল্লাহ না আয়াত নাজিল করে যেখানে কই 70 বার দোয়া করলো কাম্য হবে না, সেখানে নবী জানাজা কইরা দিল। সেই ব্যথায় ব্যতীত হইয়া উমর চুপ করে বসে রইছে। সবাই গেল গা। হঠাৎ করে উমর তাকায়া দেখে নবী মুনাফিকের লাশের পিছনে 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 হেঁটে হেঁটে কবরে যায়। উমরের মেজাজ গেছে এখন আরো গরম হইয়া। উমর কই এতক্ষণ না কই মেনে নিলাম জানাজার নামাজের ব্যাপারে আয়াত নাজিল হয় নাই, তাই বন্ধু আল্লাহর বন্ধু জানাজা পড়ায়া দিস। কিন্তু এখন কবরে যাওয়ার মানেই তো হলো নবী দোয়া করবে বেঈমানের জন্য। কথা কয় না? কবরে দাফন করার পরে, কাফন দাফন করার পরে তো দোয়া হয়। তার মানে নবী কবরের সামনে দাঁড়াইছে নির্ঘাত মুনাফিকের জন্য, নবী দোয়া করবে। এখন আর উমর বসে নাই, জোরে জোরে বলতেছে আল্লাহ তাকায়া দেখেন আপনার বন্ধু কবরের সামনে দাঁড়ায়া গেছে, মুনাফিকের জন্য দোয়া করবে গো মালিক। আপনি না বলছেন ইস্তাগফির লাকুম আও লা তাস্তাগফির লাকুম, ইন তাস্তাগফির লাকুম 70 মাররাতান ফালান ইয়াগফিরাল্লাহু লাকুম, যালিকা বিআন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। আল্লাহ আপনি না বললেন মুনাফিকের জন্য 70 বার দোয়া করলেও কবুল হবে না। যারা নবীর সঙ্গে দুশমনি করছে, যারা ছিল ফাসিক, তাদের জন্য আপনার বন্ধু যায় দোয়া করতে, আপনারা নিষেধ করলেন। উমর বারবার আসমানের দিকে তাকায় পেরেশান হয়ে গেল, পাগল হয়ে গেছে। হযরত উমর সহ্য করতে পারতেছে না, নবীর উপর দিয়া কথাও বলতে পারতেছে না, নবীরে নিষেধও করতে পারতেছে না। হঠাৎ করে আল্লাহর পয়গম্বর যখন মাটি দেওয়া শেষ হয়ে গেল, পয়গম্বর 2টা হাত উত্তোলন করবে, ঠিক এই মুহূর্তে জিবরাইল নবীর সামনে হাজির। জিবরাইল হাজির হয়ে গেছে। মুরব্বী বাবারা, যুবক ভাইরা, উমরকে ভালো করে চিনেন। তারপরে আসতেছি ঘটনায়। উমরকে চিনা দরকার, উমরকে চিনা দরকার। উমর সাধারণ কোন সাহাবী না, সাধারণ কোন সাহাবী না। যে সাহাবীর মেজাজ আল্লাহ নিজেই পছন্দ করে। জুরে কোন সুবহান। হযরত উমর তাকায়া দেখে আল্লাহর পয়গম্বরের সামনে হয়তোবা জিবরাইল দাঁড়ায় আছে, নবী কথা বলতেছে, নবী কথা বলতেছে। এমনি জিবরাইল নবীর সামনে দাঁড়ায় কয় হুজুর হাত নামান। আপনি হাত নামান, দোয়া করবেন পরে, আগে শুনুন আমার আল্লাহ কি বলছে। আপনার ওমরের সিদ্ধান্তটা আমার আল্লাহর কাছে বড় পছন্দ। একটা জবান বন্ধ রাখবেন না। জোরে কোন আল্লাহু আকবার, আরো জোরে কোন আল্লাহু আকবার। এই ইমানের আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। উমর কেমন সাহাবী, হযরত উমর যখন আসমানের দিকে তাকায় রে, আমার আল্লাহ বলেন উমরের মেজাজ আমার কাছে বড় পছন্দ, আমার কাছে বড় পছন্দ। উমর যা চায় আসমান থেকে তা ফয়সালা হয়ে যায়। আল্লাহর নবীর সামনে জিবরাইল বলে হুজুর আপনার উমরের সিদ্ধান্তটা আমার মালিকের কাছে বড় পছন্দ। আমার মালিক বলছে উমর যা চায় আমি আল্লাহর কাছে তা পছন্দ হয়ে যায়। আপনি মোনাজাত করবেন না, মোনাজাত করবেন না। আল্লাহ আয়াত নাজিল করে দিছে গো নবী, আগে আয়াতটা শুনেন তারপরে মোনাজাত ধইরেন। এবার আয়াত নাজিল হয়ে গেল। আল্লাহ বলেন ওয়ালা তুসাল্লি আলা আহাদিন মিনহুম মাতা আবাদান ওয়ালা তাকুম আলা কবরি। আয়াতে কারিমা নাজিল হয়ে গেল।
ওয়ালা তুসাল্লি আলা আহাদিন মিনহুম মাতা আবাদা ওয়ালা তাকুম আলা কবরি। আয়াতটা যখন নাজিল হয়ে গেল, হযরত জিবরাইল বলেন, হুজুর আল্লাহ বলছেন ওয়ালা তুসাল্লি, ভবিষ্যতে নেক্সট টাইমে পরবর্তীতে কোনোদিন আর আপনি মুনাফিকের জানাজা পড়তে পারবেন না। বলুন সর্বপ্রথম ওমর কি চাইছিল? কথা কয় না? ওমর জানাজার নামাজ পছন্দ করে নাই গো। মুনাফিকের জন্য জানাজার নামাজ উমর পছন্দ করে নাই। আল্লাহ চিরস্থায়ী মুনাফিকের জানাজা বন্ধ করে যে চিরস্থায়ী কিয়ামত পর্যন্ত মুনাফিকের জানাজা কেউ করতে পারবে না। এক উমরের সিদ্ধান্তে কিয়ামত পর্যন্ত মুনাফিকের জন্য জানাজা বন্ধ। ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদা ওয়ালা তাকুম আলা কবরি। আল্লাহ বলেন ভবিষ্যতে আর কোনোদিন মুনাফিকের জন্য আপনি জানাজা পড়বেন না। এখানেই শেষ না, আল্লাহ বলেন পরের অংশে ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদা ওয়ালা তাকুম আলা কবরি। আল্লাহ বলেন শুধু জানাজা নয়, মুনাফিকের কবরের সামনে দাঁড়াইয়া আপনি কোনোদিন দোয়া করবেন না। চিৎকার দিয়া কোন সুবহান। এই যুবক ভাইরা, তাহলে উমর জানাজা চায় নাই গো, উমর মুনাজাত চায় নাই, উমরের কাছে পছন্দ হয় নাই। আল্লাহ বলেন আমার কাছেও পছন্দ না, উমরের সিদ্ধান্ত আমি আল্লাহর কাছে পছন্দ। তাই দুইটা আয়াত নাজিল করে বন্ধুরে স্টপ করে দিল, আর জানাজা পড়া নিষেধ করে দিল। এমনকি মুনাজাত বন্ধ হয়ে গেছে। সুবহান। কথা কি বুঝতেছেন? কথা বলেন। এইখানে একটা প্রশ্ন কিন্তু মাথায় ঘুরতেছে, অনেক আলেমরা এখানে আছে আমি জানি, তাদের মাথায় ঠিকই ঘুরতেছে। আপনারা যারা মুরব্বীরা মাথায় এটা ঘুরে নিতেন। এখানে একটা প্রশ্ন কিন্তু আছে। প্রশ্ন হইল, আয়াতটা তো নাজিল হইল জানাজার পরে নাজিল হইছে। হ্যাঁ কথা বল না, এটা একটা প্রশ্ন মাথায় ঢুকেনি যে যেমন যা বলে তুসাল্লি আয়াত নাজিল হইছে যে জানাজার নামাজ নিষেধ। তো এই আয়াতটা যদি মুনাফিকের জানাজার আগে হইতো তো মুনাফিকের জানাজাও বন্ধ হয়, পরবর্তীতে সব বন্ধ হয়। কিন্তু জানাজাও হইল, আবার আল্লাহ জানাজার পরে আর পড়ায় না, তাহলে হে জানাজা কেটে পড়াইল? প্রশ্ন আসে কিনা বলেন? আয়াত যেহেতু আল্লাহ নাজিলই করছে, এটা আগে হলো না কেন? এটা যখন আমিও চিন্তা করে গেছিলাম, তখন তাফসীরকারদের বিভিন্ন মত এখানে দেখলাম। আমিও চিন্তা করে যে ঘটনা কি, জানাজা আল্লাহ নিষেধ করছে, তো হের জানাজা পড়ায় নিষেধ করলো কেন? অনেকগুলা তাফসীরকারকরা এর ব্যাখ্যা করছে, মত প্রকাশ করছে, যে মূল কারণ ছিল কয়েকটার মধ্যে একটা হইল নাম্বার 1 কারণটা হইল রাসূল যখন জানাজার মাঠে যাইবার আগে ওই যে মারা গেছে তার ছেলে রাসূলের কাছে গেছে, গিয়া বলছিল হুজুর আব্বা মারা গেছে, স্মরণ আছে নি? তখন রাসূল কি কইছে? রাসূলটা কইছে হুজুর আপনি যদি জানাজা পড়ে দেন আমার দিলে সাক্ষী আব্বার মাফ করে দিবেন। রাসূল কি বলছে? জানাজা আমি পড়াবো। জানাজা আমি ওইটা দৌড় ছিল নি, ওই চতুর্দিকে প্রচার করে দিচ্ছে রাসূল জানাজা পড়াবে। তো রাসূল জানাজা পড়বে, এটা প্রচার হয়ে গেছে, নবী মুখ দিয়েও বলছে, মানুষ জমাইত হইছে। এখন যদি আল্লাহ আয়াত নাজিল করে জানাজা বন্ধ করে দেয়, নবীর কথার ওজন থাকে না। আল্লাহর কাছে নবীর কথার কত ওজন? আমার বন্ধু বলছে পড়াবে, আয়াত বন্ধ করে দিয়ে আয়াত নাজিল করে যদি জানাজা বন্ধ করায় দেই, আমার নবীর কথার দাম থাকে না। নবীর কথার দাম রাখতে গিয়া মুনাফিকের জানাজা পড়ায় দিল, কিন্তু নেক্সট টাইমে আর জানাজা পড়তে পারবেন না। সুবহানাল্লাহ হইতেন না? আমি শুধু আপনাদেরকে বিরক্ত করতেছি। বলুন ওমর কি সাধারণ সাহাবী? এতক্ষণে আপনারা কি বুঝলেন? ওমর কি একটা নির্দোষ মানুষকে হত্যা করতে পারে? কথা হয় না। উমরের মেজাজ মতো আল্লাহ আয়াত নাজিল করে, উমরকে আল্লাহ পছন্দ করে। উমর সাধারণ সাহাবী না, উমর রাস্তা দিয়া গেলে শয়তান যায় না, ইসলামের ব্যাপারে উমর কোনো ছাড় কাউরে দেয় না। এমন উমর কেমনে রে নির্দোষ মানুষকে হত্যা করে? গোটা মদিনায় আলোড়ন হয়ে গেল, পার্লামেন্টে বিচার চলে গেল, উমরের বিরুদ্ধে হাইকোর্টে মামলা হয়ে গেছে। উমর একটা নির্দোষ মানুষকে হত্যা করছে, নির্দোষ মানুষকে হত্যা করছে। এবার পয়গম্বরকে নির্দোষ, পয়গম্বরের সাহাবী হযরত ওমর একটা নির্দোষ মানুষকে হত্যা করছে, বিচার করবে হলো রাসূল নিজে। কথা হয় বুঝতেছে? রাসূল বিচার করবে। এবার হযরত ওমর আসামির কাঠগড়ায় দাঁড়ায় আছে, আর আল্লাহর পয়গম্বর বিচারকের কাঠগড়ায় বসে আছে। কথা কি বুঝতেছেন?
আল্লাহর পয়গম্বর বিচার করার জন্য বসে আছে গো। হযরত ওমর আসামির কাঠগড়ায় দাঁড়ায় আছে। সবাই জানে, নবীও জানে, অভিযান চালানোর পরে সুষ্ঠু তদন্ত কইরা দেখছে, সুষ্ঠু তদন্ত করে দেখছে লোকটা নির্দোষ ছিল, সন্দেহ নাই। একটা নির্দোষ মানুষকে ওমর হত্যা করছে। এই তদন্তের মধ্যে কোনো দুর্বলতা ছিল না, তদন্ত ঠিকই ছিল, বাহ্যিক চোখে সব দেখা গেছে লোকটা নির্দোষ। বিচার হবে এখন উমরের মৃত্যুদণ্ড। অনেক সাহাবীরা কান্দে আর কয়, হায় রে, উমর একটা নির্দোষ মানুষকে হত্যা করলো। সবাই আশ্চর্য হয়ে গেছে। অনেকেই কয় বিশ্বাস করি না, আবার অনেকে কয় সুষ্ঠু তদন্তের মাধ্যমে বের হয়ে আসছে উমর নির্দোষ মানুষটারে হত্যা করছে। এবার ওনাকে আদালতে উঠানো হলো, রাসূল বিচারকের আসনে বসা, ওমর অপরাধীর কাঠগড়ায় দাঁড়ানো। এবার রায় দিবে রাসূল নিজে, উমরকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। যেই মাত্র রায় দিবে এই সময়ে হযরত জিবরাইল নবীর সামনে হাজির। একটা জবান বন্ধ রাখবেন, আল্লাহু আকবার। উমরের সামনে, উমর কাঠগড়ায়, নবীর সামনে জিবরাইল আইসা কয়, হুজুর রায় দিবেন পড়ে। আগে বলুন মামলা হইছে, এখন আদালতে আছেন, আপনি হলেন বিচারক, উমর হইল অপরাধী। মাঝখানে মামলা লড়ার জন্য একজন উকিলের দরকার আছে না না? আল্লাহর নবী বলেন, জিবরাইল রে, আমি তদন্ত নিয়া বিচার প্রক্রিয়া এমন ভাবে করলাম, ওমরকে এখন মৃত্যুদণ্ড দেওয়ার বাকি। জিবরাইল কয়, বন্ধ করুন বিচার, আপনি বিচারক, ওমর অপরাধী, মাঝখানে একজন উকিল দরকার। আজকের এই মামলার উকিল স্বয়ং আল্লাহ। আরো জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। এই ইমানের আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। ওমরের কত পাওয়ার! ওমর সাধারণ কোন সাহাবী নয় রে। ওমরের মামলা স্বয়ং আল্লাহ লড়বে, আল্লাহ লড়বে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি ওমরের পক্ষে উকিল হয়ে গেলাম, আপনি বিচারক, ওমর অপরাধী। আমি আল্লাহ যদি উকিল হই, বলুন মামলা আর কেউ পারবো? মামলা জিততে পারবো কেউ? আল্লাহ বলেন, আমি উকিল হইয়া আমি সাক্ষী দিতেছি। আল্লাহ তখন সূরা নিসার 65 নম্বর আয়াত নাজিল করে দেয়। পাইছেননি? সূরা নিসার 65 নম্বর আয়াত কেন নাজিল হইছে? কথা হয় না? ওই আপনারা কি বুঝাইলাম? কথা বুঝতেছেন? এই ঘটনার কেন্দ্র করে যখন হযরত ওমরকে মৃত্যুদণ্ড দেওয়া হবে, আল্লাহ তখন সূরা নিসার 65 নম্বর আয়াত নাজিল করে চিরস্থায়ী একটা সমাধান দিয়া বলেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। আমার যুবক ভাইরা, আল্লাহর নবী বলেন, আমি যখন বিচারের রায় দিব তখনই আয়াতটা নাজিল হয়ে যায়। সূরা নিসার 65 নম্বর আয়াত নাজিল করিয়া আল্লাহ নিজেই মামলার রায় দিয়া দেয়। ফালা ওয়া রাব্বিকা, দিলের কান লাগায় শুনেন, আল্লাহ বলেন, ফালা ওয়া রাব্বিকা, কসম, আপনার রবের কসম। একটা কসম করে আল্লাহ বলেন, পয়গম্বর আপনার রবের কসম করে বলি, আপনার রবের কসম, সারা মদিনার মানুষ জানে গো, ওমর একটা নির্দোষ মানুষকে হত্যা করছে। আমি আল্লাহ বলছি, ফালা ওয়া রাব্বিকা, আপনার রবের কসম, আপনার ওমর নির্দোষ কোনো মানুষকে হত্যা করে নাই, ওমর একটা দোষী মানুষকে হত্যা করছে। চিৎকার দিয়া করুন সুবহান। আমার যুবক ভাইরা, দিলের কান লাগায় শুনে, গোটা মদিনায় যেখানে জানে রে ওমর একটা নির্দোষ মানুষকে হত্যা করছে, আল্লাহ কয়, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। গোটা মদিনার মানুষ জানে ওমর একটা অপরাধী, ওমর নির্দোষ মানুষকে হত্যা করছে। আমি আল্লাহ বললাম, আপনার রবের কসম,
উমর নির্দোষ মানুষকে হত্যা করে নাই। যে লোকটাকে হত্যা করছে সে কোনো মুসলমান ছিল না, মুসলমান ছিল না, কথা হয় না, সে ছিল কি? আরো জোরে। এখান থেকে প্রমাণ করা যায় দাড়ি টুপি থাকলে, পাঞ্জাবি থাকলে মুসলমান হওয়া যায় না। আল্লাহ এই আয়াত দ্বারা বোঝায় সে নিজেরে মুসলমান দাবি করলো, অথচ দেখেন নবী বিচার করে দিছে। রাস্তায় আইসা কয় নবীর বিচার পছন্দ হয় নাই। যারা নিজের দাবি করবে মুসলমান আর নবীর বিচার পছন্দ হবে না, আল্লাহর হুকুম তার ভালো লাগবে না, আল্লাহর আইন মানতে ভালো লাগবে না, নবীর তরিকায় চলতে তার ভালো লাগবে না, এমন মুনাফিক যেন নিজেকে মুসলমান দাবি না করে। কথা এখন ঠিক কিনা বলুন? আমাদের সমাজে এমন মুনাফিক আছে না নাই? আমাদের সমাজে দাড়ি আছে, টুপি আছে, পাঞ্জাবি আছে, বছরে একবার উমরা করে, হজ করে, এরপরে মুনাফিক দেখবেন তার আল্লাহর আইন মানতে তার ভালো লাগে না, নবীর তরিকায় মানতে তার ভালো লাগে না, তার কোরআনের কথা তার ভালো লাগে না, নবীর সুন্নাহ অনুযায়ী জীবন যাপন করতে ভালো লাগে না, আল্লাহর আইনকে তার পছন্দ হয় না। বুঝবেন, হ্যাঁ বেশদারি মৌলবী এ আলেম হতে পারে না, এ নামাজি হতে পারে না, এ একটা মুনাফিক। ঠিক কিনা বলে? ওই মুনাফিক লম্বা পাঞ্জাবি ছিল, লম্বা টুপি ছিল, বিচার করছে রাসূল, রাস্তা দেখা আমার পছন্দ হয়েছে না, কথা হয় না। আমাদের সমাজে এমন মানুষ আছে না নাই? অনেক মানুষ আছে। যদি আঙ্গুলটা ধরায় দেয় তাহলে আপনারা আরো স্পষ্ট হইতেন, কিন্তু আমি ভাবতাছি না ধরায় দিতাম। উল্লেখযোগ্য ব্যক্তিরা আছে নিজেরে মুসলমান দাবি করে, আমার নবীর তরিকা তার ভালো লাগে না, আল্লাহর আইন বাস্তবায়ন হোক এমন অনেক মুসলমান আছে, এটা চায় না। আর আল্লাহর আইন যদি বাস্তবায়ন হয়, এদেশে মদ চলবে না, জুয়া চলবে না, নারীবাদী চলবে না, সাদাবাদী চলবে না, এদেশে দর্শন চলবে না। মুনাফিকরা জানে, এরপরে মুসলমান দাবি করে, আল্লাহর আইন জমিনে বাস্তবায়ন করতে দেয় না। এরা কি মুসলমান না মুনাফিক? এমন মুনাফিককে হত্যা করা উমরের জন্য জায়েজ ছিল, এটা কোনো অন্যায় করে না, কারণ মুনাফিক হলো সমাজের ভাইরাস। আর ভাইরাস ধ্বংস করার জন্য উমর ব্যবস্থা নিছে, সমাজ থেকে ভাইরাস দূর করছে। উমর কোনো অপরাধ করে নাই, কারণ উমরের বক্তব্য এখানে ছিল স্পষ্ট, অস্পষ্ট নয়। উমরের কথা হলো, এই কথাটা যদি ইহুদি বলতো, আল্লাহর কসম তারে মারা আমার জন্য জায়েজ ছিল না, তারে মারা আমার জন্য অপরাধ ছিল। যদি উমর মুসলমান নামদারি জায়গাটা ইহুদিরে মারতো, উমরকে মৃত্যুদণ্ড দেওয়া হতো, আল্লাহ আয়াত নাজিল করতো না। কারণ মুনাফিক যদি, ইহুদি যদি বলতো নবীর বিচার পছন্দ হয় নাই, এই অপরাধে উমর ইহুদিরে মারতে পারতো না। কারণ একজন ইহুদির কাছে নবীর বিচার পছন্দ হবে না, এটাই তো স্বাভাবিক। একজন বিধর্মীর কাছে ইসলামের আইন পছন্দ হবে না, এটাই তো স্বাভাবিক। কিন্তু কেউ যদি হয় আমি মুসলমান আর কয় নবীর বিচার পছন্দ হয় না, বুঝতে হবে এখানে সমস্যা আছে। সে মুসলমান দাবি করে, ইসলামটাকে ধ্বংস করতে চায়, এমন ষড়যন্ত্রকারীকে ইসলামের স্বার্থে হত্যা করা দরকার। তাই উমর হত্যা করে দিছে, আল্লাহ রায় দিছে, উমরের মামলা ডিসমিস, শেষ। সুবহানাল্লাহ। আল্লাহ এই কথাগুলির উপরে বলনেওয়ালা সহ শুননেওয়ালা সহ উভয়কে সহিভাবে আমল করার তৌফিক দান করুক, সকলে বলে আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম। আল্লাহুম্মা, 1.5 ঘন্টা, প্রায় 2.5 ঘন্টার কাছাকাছি ফাইজলাম। আল্লাহুম্মা সাল্লি আলা, আমি অসুস্থ ভাই, 2.5 ঘন্টা, এরপরে জুলুম হয়ে যাবে। আরে কি আমি একটু করুন, ওয়াজ শেষ আবার ওয়াজ শুরু করুন ভাই। আমার গলায় তো ধরতে, আমি অসুস্থ কই আপনারা বয়ান শুরু করলাম, আপনারা কি আমার জুলুম করবেন নাকি? এতক্ষণ দৌড়াই আসছে, আপনার এইভাবে জুলুম করে এত সুন্দর করে আলোচনা করলাম, প্রায় 2.5 ঘন্টার কাছাকাছি, 15 মিনিট পরে 2 ঘন্টা হইব। এখন যদি আপনারা জুলুম করেন তো এটা মারাত্মক। আরে ভাই, আমার এই মাইক দিয়ে আপনি কি বয়ানত্তি করতে আমার কষ্ট হয়েছে। এই মাইক দিয়ে আপনি আদান শুনতেছেন, আবার মাইকে মাইকে বেশ কম আছে। যে কোন একটা মাইক এনে আমার ধরাই দিবেন আর কবেন ফাটাই আল্লাহ। সব মাইক দিয়া সব কিছু হয় না। আমি ওয়াজ করছি তো আমার জিব্বা বাড়ি গেছে, এত কষ্ট হয়েছে। এখন যদি আপনারা আমার উপর জুলুম করেন তো এটা আমি মনে হয় জুলুম করতেছেন। সবকিছু আবেগ দেওয়া হয় না, কথা তো আমি কই, আপনারা তো সুবহানাল্লাহ কইতেছেন না, আপনারা কষ্ট হয়। আর আমি এতক্ষণ চিল্লাইছি, এখন যদি আরো করেন তো এটা আমার উপর জুলুম করা যাবে না। আরে ভাই আদান, আপনি আদান দেন, একটু দেন না, দেখে ওই মাইকটা আপনি দিয়ে আসেন, এবার আমি দিব। আমার মতো একটা টান দেন, আপনার খালি এই মাইকটা দিয়ে একটা টান দেন।
আরেকজনের উপর প্রশ্ন করে আপনারা বক্তা আনবেন হবিগঞ্জ থেকে আর মাইক লইবেন এলাকার থেকে, এবার আমি বুঝিনি ই কুখারে দিতেছি না, এতক্ষণে ই কুড়া পর্যন্ত দিতে পারে নাই। আমি যে ওয়াশটা করছি, আপনারা যে এত রাত পর্যন্ত বইয়া রয়েছেন, এই ভালোবাসার মহব্বতে আমি এতক্ষণ বয়ান করছি। এত রাত পরে আবার এত লম্বা বয়ান হয় নাকি? কিন্তু আপনাদের আগ্রহ দীক্ষা আমি ভাবছি যে আমার মহব্বতে বসে রয়েছে, এই জন্য অনেকক্ষণ সময় কথা বলছি ধারাবাহিক। কিন্তু এখন এই আওয়াজ দিয়া চিল্লাইলে পরের দিন আর মুখ দিয়া জবান দা কথা বাড়িত না। এমনি আমি অ্যান্টিবায়োটিক খাইয়া উঠছি, সুরা শরীর গামতেছে, জ্বর ছাড়ছে। আমার জুলুম করেন না, সারা শরীর গাইমে গেছে, জ্বর ছিল শরীর, ওষুধ খাওয়ার পরে জ্বর ছাড়ছে। এখন আমি ওয়াজ করছি এত দূর থেকে আইসা, লম্বা সময় দিছে আপনাদেরকে। এখন যদি এখন আরো করে এটা হয় জুলুম। আমি জানি যেটা কইতে মহব্বত করি, যখন মুরব্বী উঠে গেছে গা, এটা ভালোবাসা, আমিও জানি। কিন্তু এই ভালোবাসায় আমার খবরও নিয়েন না, যেন আমি আরেকবার আইতে পারি আপনার কাছে। বেশি বেশি চাপ দিলে সমস্যা। আল্লাহ আপনাদের আমাদের বোঝার তৌফিক দান করুক। আমি সংক্ষিপ্ত দোয়া করি, এরপরে কেউ আসিনি আর শেষ মাহফিল শেষ, তাহলে দোয়া করি আমরা। আমার উপরে জুলুম করি না, আর পারি না, অনেক রাত হয়ে গেছে গা। এটা যদি 10টা অথবা 9টার সময় বইতেন, এই সময় আলাদা একটা শরীর বয়ানোর একটা যৌবন খাল আছে। রাতের 11টার পরে আর মন চায় না কথা বলা। এরপর আপনারা যে বইয়া রয়েছে, এটা যে ভালোবাসা, এটা আমি বুঝতে পারছি। আচ্ছা বসেন, বসেন, মোনাজাত না করে যাইন না, মোনাজাতটা করে যাওয়া দরকার। এবার আমি আরেকবার আইতাছি তো, এটা কোনানো ধর্মভাষা, কোনানো এটা আইতাছি কোনা যাইবেন ওখানে। আমি আগে আগে উডুম বয়ানো আর কমো যে বুলেট রাখতো, বুলেট মাটি কাঁপতো, তুইলে আমিও সিলাইতে পারি। আমার আপনার খাওয়ান দিতে হইব, তুই পরিমাণ আওয়াজ দিতে হইব। আচ্ছা এরপরে যেহেতু আপনারা চাইছেন আমি ওই নর্মাল টিভিতে একটা আজান দেয়, মানে রেডু না, রেডু দেওয়া সম্ভব না। টিভিতে মাগরিবের সময় একটা আজান দিত, ছোটবেলা শুনতাম।